এটা এরকম করে ছাড়াবো আর এটা ফেলে দেবো আর এই দেখো এটা ফেলে দেবে তখন এটা নিতে হবে। আচ্ছা নিলাম তারপর এবার ঠাইতে না এবার এখানে দেখিয়ে দাও বাবাকে দেখিয়ে দাও কোনটা ফেলে দিতে হবে দেখিয়ে দাও আর কোনটা নিতে হবে দেখিয়ে দাও। এই নৌকাটাও ফেলতে হবে। আচ্ছা এটা আর এটা ফেলে দাও এবার এটা ফেলতে হবে। এইটা এই দেশলাইয়ের মতনটা এই দেটার মতটা এটা ঠাইয়া দিতে হবে। তারপর এইটা এখানে রেখে দেবো। হ্যাঁ এরকম হ্যাঁ একটা নাও দুটো তিনটে নাও। আজকে মোচা ছাড়ানো হেল্প করছে বুবলু আর বুবলুর বাবা। বুবলু কি করে শিখে গেল গো? মোচা ছাড়ানো বেশিরভাগ আমাকে হেল্প করে পিসিমা। পিসিমা তো এখন পারবেন না আর মাও বাড়িতে একা, যার জন্য দুজনকে বসিয়েছি। এই যে বুবলু শিখিয়ে দিয়েছে তো তোমাকে। হ্যাঁ গো এইরকম একটা একটা করে ছাড়িয়ে তারপর রান্না করো। হ্যাঁ আরে ভগবান আরে ভগবান ভগবান বড় ভগবানকে ডাকছে বাবা। হ্যাঁ বল বাবা। ভগবান এই এগুলো বড় বড় গো। হ্যাঁ ওইটা একটা ছোট ছিল। হ্যাঁ এইটা আমাদের গাছের মোচা গো। আচ্ছা, আর এইটাই তো বাজার থেকে নিয়ে এলো। এই ছোটটা হবে না বলে যেন বললাম বাজার থেকে একটা নিয়ে এলো। আচ্ছা আর আমাদের যতগুলো মোচা হয় গাছে সব তো খাওয়া হয়ে যায় হলেই। বিশেষ করে মোচার বড়া হয় বেশি। মোটা বড় হলে মোটা বড় হাফ করা জোগাড় যাতেই টাইম, রান্না করতে বেশিক্ষণ লাগে না। তাছাড়া আমাদের তো যে ক্যামেরা হয় তার জন্য একদম টানা হয় না। বাড়িতে করলে যে রান্নাটা 2 ঘন্টা লাগবে এখানে করতে কিন্তু 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, দাঁড় করিয়ে ভালো করে সেটাকে শ্যুট করে। তুমি একটা ছাড়াও হ্যাঁ তুমি আর বাবা মোচা ছাড়াও আমি চিংড়ি মাছ বেছে নিই। সকলকে নমস্কার জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। আর আজকে দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। মোচা চিংড়ি দিয়ে একটা রান্না হবে আর ঝিঙে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না হবে। তো দুটো রান্নাই কিন্তু সম্পূর্ণ আলাদা। মোচা চিংড়ি রান্না আমরা যেটা ভাবি যে মোচা চিংড়ি, এটা কিন্তু সেরকম না, একদম আলাদা। তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আর ঝিঙে চিংড়ি মাছ দিয়ে যেটা রান্না করবো সেটাও আলাদা, তার জন্য দেখতে হবে। তখন একটা তুমি ভেরি গুড বললে আমি ভালো করে কাজ করবো। তাহলে এই যে ছাড়িয়ে দিয়েছিল। ভালো কাজ করলে আমাকে সম্মানিত করতে হবে। ভেরি গুড বলবে। এটা ছাড়া দিয়েছে তুমি এটা বেটে তো ভেরি গুড বলবে। হ্যাঁ এটা তোমার একটু আদর করে দেবে, একটু আদর করে দেবে। কখন? একটু পরে ঠিক আছে। এখন মা নানা করো। আজকে রান্নার জন্য বেশি বড় চিংড়ি মাছের দরকার নেই। এই যে ছোট ছোট যে ঘুষো চিংড়ি হয় এগুলোই হলেই হয়ে যাবে। এর থেকে ছোট সাইজের একটা চিংড়ি মাছ আছে যেটা আমাদের এখানে ভাত চিংড়ি বলে। তো ওই চিংড়ি মাছটা যদি পান ওটা নিলেও কিন্তু হবে। বুবলু সোনাকে মোচা ছাড়ানো দেখিয়ে দিয়েছি। আমি যখন ছাড়াচ্ছিলাম ভিডিও শুরুর আগেই আমি বসে পড়েছি, কারণ একটু টাইম লাগবে। তো বুবলু সোনাকে যেই একবার দেখিয়ে দিয়েছি ও কিন্তু শিখে গেছে, আমার সাথে সাথে বাবাকেও শিখিয়ে দিয়েছে। সবেতেই হচ্ছে একদম আগ্রহ। ও দিদি ওকে পড়াতে বসায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত হয়েছে, শিখে গেছে। ঠিক আছে তো কি শিখেছো একবার বলে দাও। ওই মামা দেবে বলে বড় মামা দেব বড় মোমো দেবে বলেছে বলেছে। দিদি? আচ্ছা দিয়ে শিখিয়েছে। আচ্ছা মোমো দেবে বলেছে। ঘুষ দিয়ে শিখিয়েছে। এইগুলো হবে না এগুলো ফেলে দিয়ে দিত। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওই পর্যন্তই শিখিয়েছে। আমি বর্ণিতাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ তারপর, বলছে না অত চাপ দিলে হবে না, ছোট বাচ্চা অল্প অল্প পড়াচ্ছে। আমি ওরে বাপ রে বাপ। আচ্ছা কান ভেঙে যাচ্ছে ওরে বাবারে। আওয়াজে ছাড়ানোর আওয়াজে ওর কান ভেঙে যাচ্ছে, খুব সাবধান। ঠিক আছে ঠিক আছে এই মাত্র হলো কদিন আগে। ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে ছাড়াচ্ছি গো। এখন কান ভেঙে যাচ্ছে। সারাদিন যা করে মানে মনে হয় সমস্ত মুহূর্তটাই ক্যাপচার করে রাখি, কিন্তু সব সময় আর হয়ে ওঠে না, সম্ভবও নয় সেটা। আমি কৃষ্ণা আমরা দুজনে মিলে চুপচাপ করে দেখি যে কি বলছে, কি শুনছি, কোথা থেকে শিখছে। বুবলুকে বলছি যে বুবলু একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস তো, একটু আস্তে আস্তে হ না, একটু তোর ছোটোবেলাটা আর একটু ভালো করে দেখি। বলছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেবো, এই তো এতগুলো আছে, করি আস্তে আস্তে। এই যে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই, এই যে দেশলাইয়ের মতন যে এইটা ফেলে দিতে হয়, আর এই যে নৌকার মতো এটা ফেলে দিতে হয়, ব্যাস। অনেক পড়াশোনা জানে তোমার দিদি। শিখে না ভালো গুড গাই। গুড গার্ল আবার। ভালো দিদি আমাকে ভালোবাসে, আদর করে পেইন্টিং দেয়, ওই জন্য আমি পেইন্টিং দেয়। রং পেন্সিল আদর। আচ্ছা
এই চিংড়ি মাছ শুধু এই মুখের কাছটা কেটে নিলেই হবে, সেরকমভাবে বাছার কিছু নেই আলাদা করে। এই যে এখানটা শুধু একটুখানি কেটে নিলেই হবে মাথার দিকটা। হাট্টি মাটিম টিমে বাঘটা কোথা থেকে এলো এটা তো বুঝতে পারলাম না। ওই যে টক দুই লাগাতে এরকম করে দেখতে হাট্টি মাটিম টিমে ঢুকিয়ে দিয়েছো বাঘ, তাই তো? রচনা মানে গরুর রচনায় কুমির ঢুকিয়ে দিয়েছো। একটা লম্বা লেজ আছে, কাটা 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 কাটা। হ্যাঁ বলো। দেখতে বাঘটা প্রথমত আমি মা নয় বাবা। না এটা তো মা, হ্যাঁ এটা তো বাবা। হ্যাঁ তাহলে গন্ডগোল করে ফেললে হবে। হ্যাঁ আয় দেখছি। আচ্ছা বলো বলো। দেখতে এরকম করে বাঘটা দেখছে। হ্যাঁ এরকম করে হাক করে দিও। সেটা তো সিনেমার মধ্যে, কান্তারা সিনেমার মধ্যে। হ্যাঁ দেখতে আমি এরকম করে দেখতে। তুমি তখন চিংড়ি মাছগুলো থামড়ে নেওয়ার সময় হাত দিয়ে ঠিক করছিলে না, তোমার হাতটা কেটে গেল। এই দেখো এই যে শক্ত, ওই গিতে যাচ্ছিল, এই যে মুখের কাছে যে শক্ত ছুঁচের মতো আছে দেখো, এই ধারালোটা আমারও 2-4টে জায়গায় কেটে গেছে। সেই বড় বড় চিংড়ি মাছের গুলো আরো বড় বড়, কড়াতের মতো। হ্যাঁ পুরো করাতের মতো, ঠিক বলেছো। খেলনা ছোট বড়রা মেরি হ্যাঁ মতম। পুরো ভক্তি গীতির মতন শুনলাম। সেই আর এত তো বদলা নেই। যারা এসব কাজ করে তাদের সঙ্গে এই যে আমি করছি এটাই তফাৎ, যে যেটা 10-15 মিনিট লাগার কথা সেটা আমি এখন আধ ঘন্টা ধরে নিয়ে বসে আছি। চেষ্টা করছি, স্পিড হচ্ছে না। তুমি এই যে ছাড়িয়ে দিচ্ছ এটাই আমার উপকার, না তোমার ওটা করতে করতে তো মাছ বেঁচে ধোয়া হয়ে গেল। ধোয়া হয়ে গেলে সবজিটা কাটি ততক্ষণ। বুবলুকে দিয়ে এলে কাঁদছিল, কিছুক্ষণ থেকে এবার বাড়ি যাওয়ার পায় না। এখানে একটু কাজ গুছিয়ে দিয়ে গেল। এবার ঠাকুমার সঙ্গে কাজে হাত লাগাবে, বাড়িতে দিদির কাছে পড়বে। বুবলু সারাদিন প্যাকটা। বুবলুর সঙ্গে আবার এখন কথাবার্তা বলতে গেলে মনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যা ব্যস্ত। দেখতে দেখতে চারিদিকে অন্ধকার হয়ে গেল, কালো মেঘে ঢেকে গেছে, এক্ষুনি ঝড় উঠে যাবে আর প্রচন্ড জোরে বৃষ্টিও আসবে। কড়ার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, মোচা সিদ্ধ করতে দেবো, তাহলে কড়ার ভিতরটা কালো হবে না। মোচা ভালো করে ধুয়ে নিয়েছি। বাবা মেয়েতে বেশ ভালোই মোচা ছাড়িয়ে দিল আজকে আমাকে, একটু কাজটা এগিয়ে গেল। একা হাতে হলে আরেকটু দেরি হতো। যে রান্না করছি তাতে মোচাটা কুচোনোর দরকার নেই। মোচার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে মোচাটা সিদ্ধ হওয়ার পর আর কালো হবে না। কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর একটুখানি লবণ দিয়ে একসাথে বেটে নিচ্ছি। মোচা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা বাঁচার পর আমার এতটা হয়েছে, এই চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি কড়াই। অর্ধেকটা ভাজবার, অর্ধেকটা কাঁচা থাকবে, দুটো রান্নায় দুরকম লাগবে। একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। দু মিনিট চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে যেটুকুন তেল আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। এবার ঝিঙেটাকে আমি ভেজে নেব, হালকা করে ভাজলেই হবে। ঝিঙের গায়ে একটু হালকা ভাজা ভাজা দাগ আছে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ভাজতে ভাজতে ঝিঙেটা নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে। আর 1 মিনিট মতো ভেজেই তুলে নেব। নাড়াচাড়া করতে করতে ঝিঙেটাও ভাজা হয়ে গেছে, ঝিঙেটা অনেকটা নরম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ভাজা চিংড়ি মাছ আর ভাজা ঝিঙে এটা একসাথে বাটা হবে। সিদ্ধ করা মোচা আর এই কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিলাম। ভেজানো ছোলার ডাল আর দিচ্ছি নারকেল কোড়া।
শিল নোড়াতেও বেটে নেওয়া যায়, কিন্তু অনেকটা সময় লেগে যাবে, আর একা হাতে রান্নাবান্না করছি আজকে, সেই জন্য আমি আজকে একটু মিক্সিতেই বেটে নেব। এটাও অনেকটা পরিমাণ, তো এটাও বেটে নেবো, এটাও বেটে নেব। ঝিঙে আর মোচা দুটোই বেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে। এবার এখান থেকে আমি 2-3 চামচ নারকেল দিয়ে দিচ্ছি। এই নারকেল কোড়াটা একটু ভাজতে হবে লাল করে। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি যে সরষে পোস্তটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু জল দিচ্ছি। এবার দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবার ঝিঙে বাটাটা দিয়ে দিচ্ছি, ঝিঙে আর চিংড়ি বাটা। এবার নাড়াচাড়া করতে করতে এই জলটাকে শুকিয়ে নিতে হবে, আর একটু জোরে জাল দিতে হবে। নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে এসছে, আমি অল্প করে একটু চিনি দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে জল জলে ভাবটা শুকিয়ে গেছে, আর একটু এরকম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, এর থেকে আর বেশি শুকনো করার দরকার নেই। এই দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, যে এই সময় তুলে নিচ্ছি। যে মোচাটা বেটে নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, লবণ, সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এরকম বড়ার মতো করে আমি ছেড়ে দিচ্ছি। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। এই পিঠ পিঠ উল্টে বড়াগুলো একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে এক খোলা ভাজা হলো, আবার এক খোলা ভাজা হয়ে গেল। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প করে একটু জল দিচ্ছি। যে মোচা বাটাটাকে মেখে নিয়ে আমি বড়া করলাম সেখান থেকে 1 চামচ 2 চামচ মতো রেখে দিয়েছিলাম, ওই 1 থেকে 2 চামচ মতো রাখলেই হবে। তো সেটা এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে স্বাদটাও ভালো হবে, আর যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটাও একটু গাঢ় হবে। মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি জল। এবার অল্প করে লবণ দিচ্ছি। মশলাটা ফুটতে শুরু করেছে, 4 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো মশলাটা ফুটিয়ে নিয়েছি, আর এদিকে বড়াগুলোকে আমি থালাতে ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি বড়ার মধ্যে। বড়ার মধ্যে গ্রেভিটা দিয়ে দিয়েছি, কারণ গ্রেভির মধ্যে যদি বড়াগুলোকে দিয়ে ফোটানো হতো তাহলে বড়াগুলো ভেঙে যেত, সেই জন্য এইভাবে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে পরিবেশন করব। প্রথমে ঝিঙে চিংড়ি বাটা দিয়ে আমি খাচ্ছি, শাকটা পরে খাবো। কলমি শাকটা ভেজে রেখে এসেছিলাম, আর ভাত হয়েছিল বাড়িতে, আর বুবলু সোনার জন্য ডাল, আর আমাদের যে এখানে এইগুলো রান্না হলো। আর ডিমটা একটা এক্সট্রা পাওনা, ওটা মনে হচ্ছে ও ভেজে নিয়ে এসছে। একটু নরম নরম করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো লাগছে ভাজা। ঝিঙে চিংড়ি পাঁটা দিয়ে তো খাওয়া হয়ে যাচ্ছে গো, বাকিগুলো তাহলে শুধু মুখে খাবো। ঝিঙে বাটারই যা টেস্ট, এমনিতে ঝিঙে খেতে ভালো লাগে না, পরিষ্কার একদম। আর চিংড়ি মাছ দিয়ে যা বেটেছে, এইরকম ফিউশন করতে হবে। এরকম ফিউশন করে দিলেই ব্যাস সবাই খাবে।
লাউ, তারপর কাঁচকলা, তারপরে আর কি আছে গো, কুমড়ো, যেগুলো একদম খেতে ভালো লাগে না সেগুলো ভালো লাগবে তখন। এখন তোমার বড়া আছে, মোচা। আস্তে আস্তে খাও। খেতে বসে পড়লে না কন্ট্রোল করা খুব মুশকিল। তুমিও বাটা দিয়ে খাচ্ছ, আমি এখনো বাটা দিয়ে খেয়ে যাচ্ছি। অনেকটা করে দিয়েছো তো বাটাটা, ভাতের পরিমাণ আর বাড়াবো না, একটু কন্ট্রোল করি নিজেকে। দেখো ব্যাস, একটু সামান্য জুচ, একদম নরম গো, হাত দিলেই ভেঙে যাচ্ছে। সবসময় তো মোচার বড়া করে খাওয়াই তোমার, আহা আজকে মোচার বড়ার কারি করেছে। সুন্দর সুন্দর, এত সুন্দর অথেন্টিক রান্না গ্রামের, এইসব রান্না করে খেলে সত্যি মাছ মাংসর দরকার হবে না। আমি এখন ভাবছি ডিমটা না ভেজে আনলেই হতো, মানে অন্য কিছু না, ওটা না থাকলেও চলতো, তো পরে খেলে ভালো হতো। বিশেষ করে একটা জিনিস, মানে আমাদের এই রান্নাবান্নাগুলো এত স্বাদ হওয়ার আর একটা কারণ হচ্ছে এই যে কাঠের জাল। এই কাঠের জালের রান্নার না আলাদাই টেস্ট।